আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দাওয়াত কাজে বের হওয়ার জন্য খাদেমের কাছে ব্যাগ ভর্তি জামা কাপড় আর 3টা রুটি যখন দিয়ে রওনা হলেন, খাদেম এবার চিন্তা করলো আমরা মানুষ 2 জন, রুটি দিল 3টা, লোক মানুষকে কোথায় পৌঁছায় ভালো করে লক্ষ্য করুন। মানুষ 2 জন, রুটি 3টা, আল্লাহর পয়গম্বর নিশ্চয় 2টা খাবে আর আমাকে একটা দেবে। এই চিন্তা করতে করতে মানসিকভাবে অসুস্থ, পথ চলতেছেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় পথে মানুষ জড়ো করে দাওয়াত কাজ করছেন আর চলছেন। কিন্তু পিছন থেকে খাদেম চিন্তা করতে করতে চিন্তা করলো ভাগের সময় যেতে একটা পাবো, অতএব আগে একটা সেরে দেই। আগে কি করছে? একটা খেয়ে ফেলছে। ঈসা আলাইহিস সালাম তো দাওয়াত কাজে ব্যস্ত। পথ চলতে চলতে হযরত ঈসা আলাইহিস সালাম এক জায়গায় বসলেন, বললেন বড্ড ক্লান্ত হয়ে গেছি, এবার ব্যাগ নামাও, ব্যাগের ভিতর রুটি আছে 3টা, বের করো। রুটি বের করো। রুটি আছে কয়টা? 2টা আছে। একটা খেয়ে বসে দিব বলে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন রুটি এনেছিলাম 3টা, এখন থেকে 2টা, কারণটা কি? খাদেম বলল আল্লাহর কসম আমি জানি না, আমি কিছু করি নাই। আপনি আল্লাহর পয়গম্বর যেমন ভাবে দিয়েছিলেন তেমন ভাবে রেখে দিয়েছি, আর এখন এই বের করে দিলাম। আল্লাহর পয়গম্বর যেটা, আল্লাহর সাথে তো সরাসরি কানেকশন আছে, তিনি কি বুঝতে পারেন না? কিন্তু বুঝতে পারছেন, রাগ করলেন না, বকা দিলেন না। হযরত ঈসা আলাইহিস সালাম একটা রুটি খাইলেন আর একটা খাদেমকে খাওয়া আবার পথ চলতে লাগলেন, দাওয়াতি কাজ করতে লাগলেন। দাওয়াতি কাজ করতে করতে আবার যখন ক্লান্ত হয়ে পড়লেন, কোন এক জায়গায় আবার বিশ্রাম নেবেন, আবার ব্যাগ রেখে যখন বিশ্রাম নেবেন, হযরত ঈসা আলাইহিস সালাম ব্যাগ রেখে একটু সামনে গেলেন। সামনে গিয়ে পাল্লু ঘুরে ঘুরে ওখান থেকে 3খানা বড় বড় স্বর্ণের বার বের করে নিয়ে আসলেন। বড় বড় কথা 3খানা। খাদেম তো দেখতেছে, দেখে হিসাবে এবার ভেজাল। আগে 3 রুটি নিয়ে যায়, ভেজাল হয়ে গেছে। এখন আবার স্বর্ণের বার তাও 3টা। যেটা আল্লাহ নবী পেয়েছেন, আমি সাথে আজকে আমাকে হয়তো 1 খান দেবে, কিন্তু নবী তো 2 খান দেবে, আমাকে তো 2 খান দেবে না। মন খারাপ। আল্লাহ নবী আপনি আরো একটু খুঁজে দেখেন আরো আছে কিনা। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আর দরকার নাই। বলছেন আর দেখেন না আছে কিনা, বলছেন আর দরকার নাই, চলো। তো চলতে চলতে কত দূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে খাদেম সাথে নিয়ে আসছি, একে নিয়ে তো আমার সফর করা সম্ভব না, এটা আকাঙ্ক্ষা, এটা লোক, অতএব একে বিদায় দিয়ে দেওয়া দরকার। বিদায় দিয়ে দেবেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন এইবার তুমি তোমার পথে যাবে, আমি আমার পথে যাব, আমার সাথে তোমার আর যাওয়ার দরকার নাই। তবে যেহেতু স্বর্ণের বার আছে 3 খান দাওয়াত করে দিই। হযরত ঈসা আলাইহিস সালাম 1 খান স্বর্ণের বার খাদেমকে দিলেন, 1 খান নিজে রাখলেন। এবার খাদেম দ্বিতীয়বার খানের দিকে তাকায় বললেন ও আল্লাহর পয়গম্বর, আর 1 খান তো স্বর্ণের বার আছে, এখানে কি করবেন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যখন আমি স্বর্ণের বারগুলো পেয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছি যে ব্যক্তি আমার 3য় রুটিটা খেয়েছে তাকে আমি এটা দিয়ে দিব। বেজাল বাস না কমছে, বেজাল তো আরো বেড়ে গেল। রুটি তো আসলে খাদেম খাইছে। এবার খাদেম চিন্তা করলো যেহেতু আল্লাহর পয়গম্বর যে রুটি খাইছে তাকে দেবে এবং আল্লাহর সাথে ওয়াদা করছে, আমি যদি স্বীকার করি আমি তো রুটি খাইছি, অবশ্যই আমাকে দেবে, মারতে কাটবে যাই করুন, কিন্তু স্বর্ণের বার্তা নিয়ে যাবে, সেটা তো আমাকেই দিবেন। খাদেম এবার বলল হুজুর মহা ভুল করে ফেলেছি, আমি অপরাধ করেছি, মিথ্যা কথা বলেছি, আসলে 3য় রুটি খানা আমি খেয়েছি। কিভাবে স্বীকার করলো? 3য় স্বর্ণের বারের হবে, এবার সত্য কথা স্বীকার করলো। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন যে নাও এখান তোমার, যেহেতু তুমি রুটি খাইছো আল্লাহর সাথে ওয়াদা করেছি দিয়ে দিলাম। এবার মহা খুশি। হযরত ঈসা আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন, খাদেমও দাঁড়ালো, যার পথে যেই যাবে। এমন মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম আবার বললেন তোমার হয়তো আরো প্রয়োজন আছে, এই আমার কাছে যে 1 খান স্বর্ণের বার এখানে তুমি নিয়ে যাও। এখানে খাদেম দিল, আরে খুশি যে আমার হুজুর কত ভালো, আমাকে কত সম্পত্তি দিয়েছে, সব দিয়েছে। খাদেম খুশিতে আত্মহারা হয়ে যখন পথ চললেন, হযরত ঈসা আলাইহিস সালাম পরামর্শ দিয়ে দিলেন খবরদার মিথ্যা কথা বলবে না, আল্লাহর প্রতি ভয় রাখবে, লোভ করবে না, এই ধরনের কিছু পরামর্শ দিয়ে তাকে বিদায় দিয়ে দিল। হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াতের জন্য অন্যত্র চলে গেলেন।
কিন্তু দেখুন এই খাদের যখন পথ চলতে লাগলো, সামনেই পাহাড়ীয় গিরিপথ, এই গিরিপথের ভিতর দিয়ে যেতে হবে, মাথায় স্বর্ণের বার নেয়া, উঠের ভিতরে স্বর্ণের বার নিয়ে যখন চললো, গিরিপথের ভিতরে প্রবেশ করার সাথে সাথে তিনজন ডাকাত তাকে অ্যাটাক করে ফেললো। তিনজন ডাকাতের সাথে বলছে, কিরে কই যাও, মাথায় কি আছে, নামা দেখি। নামানো হলো, দেখা গেল তিনখান বড় বড় স্বর্ণের বার, সারা জিন্দগি ডাকাত করে যা কামাই করেছে তার চেয়ে হাজার গুণ বেশি তিনখান স্বর্ণের বাড়ি। অতএব সুযোগ তার হাত ছাড়া করা যায় না, আর যার কাছে পেয়েছি তাকে আর বাঁচায় রাখা যায় না, কোন সুযোগ দেওয়া যায় না। যেহেতু এত সম্পদ পেয়েছি, দ্বিতীয় আর কোনো কথা নাই, এক করতে করবা শেষ, দেশে বাড়ি আসে খাদের মতো শেষ। স্বর্ণের বাড়ি বাড়িয়া তিনজন টাকা, একজন হলো সর্দার আর দুইজন এর সহকর্মী। এইবার সর্দার চিন্তা করতেছে তিনখান বার, যদি একখান করে নিই তার যদি ইনসাফ হলো না, আমি যেহেতু নেতা আমাকে বেশি দিতে হবে। আবার ওরা চিন্তা করলো যেহেতু তিনখান স্বর্ণের বার, একখান করে দেবে না, সর্দার তো বেশি নেবে, তাহলে এটা হয়তো আমাদেরকে একখান ভাগ করে দুজনকে দিতে পারে, বাকি এখানেও নেবে না। সবার মাথার ভিতরে দুশ্চিন্তা। দেখুন দুশ্চিন্তা কাকে বলে? সম্পদ নিয়ে। এবার বার নিয়ে যখন বসলো, সর্দার চিন্তা করলো যাতে কাজ করি, একজনকে বাজারে পড়ে আগে কিছু খাবার আনো, খায় আনি, তারপরে হিসাব করো। বুদ্ধি করে একজনকে বাজারে পাঠায় দিল, আর একজনকে রইল তার সহকর্মী, তাকে নিয়ে চুক্তি করলো, পরামর্শ করলো যে ও বাজার থেকে আসার সাথে সাথে, যেহেতু বাজার করে নিয়ে আসলো রোদ্রের ভিতরে, গরমের ভিতরে মেজাজটা একটু খারাপ থাকবে, খাবার সাথে সাথে বললো কি খাবার নিয়ে আসলো, ভালো খাবার না খারাপ খাবার, এক কথায় দুঃখতায় তার সাথে গন্ডগোল করে তাকে মেরে দেবো। মেরে দিলে পরে এই যে তিনখান স্বর্ণের বার, আমি সর্দার দুখান নাও, তুমি আবার সহায় করবে একখান দেবো, বাদ মিলে গেল। এরাই যুক্তি করে বসে আছে। আর যে বাজারে গেছে সে মনে মনে চিন্তা করলো স্বর্ণের বার তিনখান, হিসাব তো মেলে না, হিসাব তো মিলাতে হবে। খাবারের সাথে তৎকালীন বাজারের সবচেয়ে দামি বিষ দারমুজ, এই দারমুজ বিষ এটা মিশ্রিত করে সে পরিকল্পনা করতে করতে আসলো যে ওদেরকে বলো তোমরা খাও, আমি বাজারে গেছিলাম, ঘেমে গেছি, ক্লান্ত হয়ে পড়ছে, আমি গোসল করে আসি, তারপরে খাবো, তোমরা আগে খাও। যে পরিকল্পনা সেই কাজ। ও বাজার করে নিয়ে আসার সাথে সাথে সর্দার আর মিত্র বললো কি খাবার নিয়ে এসছো, খারাপ খাবার, তো খাওয়ার মতো না। এক কথা দুই কথায় যখন মেজাজ গরম হয়ে গেল, সর্দার কোপ দিয়ে যে বাজার করে আসে তার কল্লা উড়াইয়া দিল। কয়টা বললো? দুইটা মরছে, বাকি আছে দুইজন। এইবার সর্দার কি বলতো, আর ঝামেলা নাই, ভাগ নিয়ে দেওয়ার কোনো সমস্যা নাই, আগে খায়া দেয় মাথা ঠান্ডা করে, যেহেতু বাজারে একটু করছি, এখন একটু খায়া দা, মাথা ঠান্ডা করে দুইজনে খাইল। খাওয়ার সাথে সাথে তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুইজনের কল্লা শেষ, আর দুইজনে বিষাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। স্বর্ণের বাড়ি এখানে পড়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর দাওয়াতিকা ছেড়ে ওপার থেকে যখন ঘুরে আসলেন, চিন্তা করলেন আমার খাদেম তো এদিক থেকে এই গেছে, আমি ওই পাশ থেকে যাই, ওতে একটু নবী মনোহর দেখি কি অবস্থা, ভালোভাবে পৌঁছাতে পারছে নাকি। যখন ওই পাশ থেকে আসলো, তিনি দেখতে পাইলেন চারটা লাশ পড়ে আছে, দুইটার কল্লা কাটা আর দুইটা বিষাক্ত, চারটাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। স্বর্ণের বার তিনখান এখানে পড়ে আছে।